পাইকার না থাকায় চলতি মৌসুমে আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জ ও দিনাজপুরের প্রান্তিক কৃষক। অন্যান্য বছর জমি থেকেই পাইকাররা আলু কিনে নিলেও এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। এতে বিপুল আলু উৎপাদন করে দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের চোখে মুখে। সনাতন পদ্ধতিতে মাচা করে আলু সংরক্ষণ করে রাখার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা মুন্সিগঞ্জ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু বাজারে দরপতনের কারণে বিপুল আলু উৎপাদন করেও দুশ্চিন্তায় কৃষক। 600 টাকা, 500 টাকা, 400 টাকা মন করে আলু বেচতে পারবে কি পাইবো? আলুর ফলন অনেক বেশি, আর এমনি তো কোনো পাইকার নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জেলায় বেশিরভাগ জমির আলু উত্তোলন শেষ হয়ে গেলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না পাইকারদের। প্রতি বস্তা আলু উৎপাদনে 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পাইকার পত্র ব্যাগ সিন্ডিকেটের কারবার হইছে, পাইকার পত্র কেমন আনবো? কৃষক এবার মারার প্রায় 4 লক্ষ টাকার মতো কানিতে খরচ গেছে। বেচা কিনা নাই, সরকার যদি বিদেশে সাপ্লাই দিতে পারতো তাহলে কৃষক খুশি হইতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদন বেশি হয় বাজার দর কিছুটা কম। এবছর আমাদের দেশে লক্ষ্যমাত্রার থেকে প্রায় 500 হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হচ্ছে। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এই জন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। এদিকে প্রায় একই চিত্র দিনাজপুরে। আলুর দাম নিয়ে হতাশ কৃষক। প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। আলুর ফলন তো মোটামুটি ভালো হয়েছে, আলু তো দাম নাই। 80-90 টাকা করে আলুর বীজ গেলা কৃষক কিনেছি, তাহলে এখন এইটার তো অবশ্যই এখন লাভ নাই, লস। 17 টাকা, যেমন 13 টাকা এবার না হবে আলু, আর এবার নোস। আগাম আলু চাষ করা কৃষকরা লাভবান হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এবছর যারা আগাম আলু তুলেছে তারা প্রায় 100 টাকা থেকে বিক্রি করা শুরু করেছে। এটা দাম কমতে কমতে এখন কমে, যেহেতু এই বছর উৎপাদনও বেশি, এখন বাজারের দামটা আলুর কম। ন্যায্য মূল্য নিশ্চিতে আলু রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।